আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করলেন, বান্দা রে, ও বান্দা শোনো, এই কিতাবটা কাদের জন্য, এই কিতাবটা কাদের জন্য? হুদান লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণেরা আমার, আচ্ছা বলুন তো ভাইজান, এই পৃথিবীতে যেই বা যারা যতগুলো গ্রন্থ লিখেছেন, যেই বা যারা যতগুলো বই লিখেছেন, প্রত্যেকটি গ্রন্থকার তার বইয়ের শেষ পাতায় একটা কথা বলেছেন। হয়তো আমাকে মাফ করবেন, অথবা আমার কন্টাক্ট নাম্বার আছে, এইভাবে বলে থাকেন। ও ভাইজান বলেন, এই পৃথিবীতে এমন কোনো ইতিহাসবিদ নেই, এই পৃথিবীতে এমন কোনো ভুল নেই। যতই বড় বৈজ্ঞানিক, যতই বড় দার্শনিক, যতই বড় বিশ্বপ্রেমিক, যেই বা যারাই হোক না কেন, যতগুলো বই লিখেছেন, যতগুলো উপন্যাস লিখেছেন, প্রত্যেকটি বইয়ের লেখক বলে দিয়েছেন, আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, অথবা আমার বইয়ের শেষ পাতায় কন্টাক্ট নাম্বার। আচ্ছা মুসলমান বলেন তো, কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনি পড়েছি, প্রত্যেকটি গ্রন্থকার যতগুলো কোরআন যতগুলো পড়েছেন, যতগুলো আমরা আপনারা পড়েছেন, আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহ, আপনার আল্লাহ কুরআনুল কারীমের কোনো একটা পাতায়, কুরআনুল কারীমের কোনো ভেতরে বলেন তো দেখি, কোনো জায়গায় এইভাবে আল্লাহ বলেছেন, ইন্টিগ্রেট করেছেন, আমার ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন, এই কথা বলেন নাই? এই কথার কোনো প্রমাণ নেই, এই কথার কোনো ভিত্তি নেই। ও আমার বন্ধুগণেরা, আমার বাবাজিরা, একটু কান খুলে শুনবেন, এই কথার কোনো প্রমাণ নেই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত আমার বন্ধুগণেরা, এই জন্য কবির ভাষায় বলতেছেন, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। সম্মানিত আমার বন্ধুগণেরা, তাহলে এই কুরআনুল কারীমের কাছে আমাদেরকে সমাধান যদি নিতে হয়, আপনি পৃথিবীর মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তির মধ্যে পড়ে গেছেন, এই ভুল ভ্রান্তি থেকে আপনাকে কি হতে হবে? বের হতে হবে, মুক্তি পেতে হবে। মুক্তি যদি পেতে চাও, ভোলাবাড়ির মুসলমান ভাইরা আমার, তোমরা শোনো, মুক্তি যদি পেতে চাও, আমি রব্বুল আলামিন আমার কুরআনুল কারীমের কাছে তোমাদেরকে আসতে হবে। কথা বলেন,
কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার বন্ধুগণেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, হুদাল্লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য এটা একটা সঠিক রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, এই জন্য তারিফুল মুত্তাকিন, মুত্তাকিন কারা আপনাদেরকে একটু বোঝার জন্য বলছি। মুত্তাকি কারা, মুত্তাকিদের পরিচয় অবশ্যই আমাদেরকে জানতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা ঈমান আনার পর শিরক কবিরা গুনাহ বড় বড় অপরাধ থেকে আপনার বেঁচে থাকবে, বড় বড় অপরাধগুলো থেকে আপনার বঞ্চিত থাকবে, যারা এই সমস্ত কাজগুলো করে না, খারাপ ধরনের কাজগুলো করে না, এরাই হচ্ছে আপনার মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, মুত্তাকি যদি হতে হয় তাহলে সব চাইতে পৃথিবীর মধ্যে যত প্রকার গুনার কাজ রয়েছে, বড় বড় গুনার কাজ রয়েছে, এই গুনাহ থেকে আমাকে আপনাকে ফিরে থাকতে হবে, ফিরে আসতে হবে, তাহলে আমি আপনি মুত্তাকি হতে পারবো। নচেত আমাদের বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার বন্ধুগণেরা, আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু ওয়াল ইসরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস। আমার বন্ধুগণেরা, বিশ্বনবী ঘোষণা করলেন, এই পৃথিবীতে সব চাইতে মারাত্মক অপরাধকে, সব চাইতে বড় বড় গুনার কাজগুলো কি কি আপনাদেরকে অবশ্যই বলবো। বড় বড় অপরাধগুলো কি? আল্লাহর সাথে শিরিক স্থাপন করা, আল কাবাইরু ওয়াল ইসরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা একটা বড় ধরনের কাবিরা গুনাহ। এই গুনাহ থেকে আপনি আমি যদি বেঁচে না থাকি, তাহলে আমাদের জীবনটা কঠিন বিপন্নর মধ্যে পড়ে যাবে। আমার আপনার জীবনটা কঠিন ভয়ানক অবস্থা হয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ও ভাইজান শুনেন ভাই, শুনেন, এই সমস্ত অপরাধগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। শুধু তাই নয় ও বন্ধুগণেরা, শুধু তাই নয়, এরপর বিশ্ব নবী ঘোষণা করলেন, আর সবচেয়ে মারাত্মক গুনার কাজ কোনটাকে, সবচেয়ে বড় ধরনের অপরাধ কোনটি? বিশ্ব নবী বললেন, যেই ব্যক্তি পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, যেই ব্যক্তি পিতা মাতার সাথে রং ব্যবহার করবে, বিশ্ব নবী বললেন এটাও কিন্তু একটা বড় ধরনের অপরাধ। এই অপরাধগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা গো মা, ও আমার জনম দুঃখী মা, এই আমি যে ভুলে তোমায় দুঃখ দেব না। ও বন্ধুগণেরা আমার, শুধু তাই নয়, এরপর মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করবে, মানুষকে যারা অন্যায়ভাবে কতল করবে, এই পৃথিবীতে যারা মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলে দেবে, এদেরও অবস্থা একই, এদেরও অবস্থা বড় বড় অপরাধের মধ্যে এরাও কিন্তু এক শ্রেণীর। যারা মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণেরা, এরপরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বন্ধুগণেরা, ওয়াল ইয়ামিনুল গুমুস বলা হয়েছে। এরপর প্রত্যেকটি কথায় কথায় আপনি মানুষদেরকে মিথ্যা কথা বলবেন, এটা আপনার জন্য এই মোটেই শোভনীয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণেরা,
আজকে পৃথিবীর বুকে আপনি চেয়ে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, কত মায়ের সন্তান, কত মায়ের সন্তানকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। এরপর কত মা বোন আজকে দেখেন যে ছেলে থেকে আপনার অনেক ছেলে থেকে মা বোন আজকে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এরপর দেখেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট শিরক করছে। এগুলো যারা করবে এবং কথায় কথায় মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন, এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, যে আযাব থেকে আমি আপনি কেউ রেহাই পাব না। এ আযাব হচ্ছে দুনিয়ার আযাব নয়, এ আযাব হচ্ছে মহান রব্বুল আলামিনের আযাব। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আজকে যদি এই পৃথিবীতে কাউকে আপনার শাস্তি দেওয়া হোক অথবা আযাবই দেওয়া হোক, কাউকে যদি শাস্তি দেওয়া হোক, আমার মতো আপনার মতো লোক গিয়ে সেখানে বাধা প্রদান করবে। কিসের জন্য ভাইকে মারছেন, কেন মারছেন, কেন এত যন্ত্রণা দিচ্ছেন, এইভাবে আমি আপনি সেটাকে রোধ করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তো আপনি এই সমস্ত, যদি আপনি গুনাহগার ব্যক্তি হয়ে যান, এই সমস্ত অন্যায় কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আযাব দিবে, যে আযাব থেকে আমার মতো আপনার মতো মানুষ সেই আযাব থেকে বাঁচাতে পারবেন না। পারবেন? আল্লাহ যদি আযাব দেয়, তাহলে আপনি কি বলবেন, আল্লাহ এদেরকে কেন আযাব দিচ্ছেন, এরা কোন এমন অন্যায় করেছে? এই কথা বলার আপনার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত আমার বন্ধুগণেরা, এরপর মুত্তাকি কারা, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? মুত্তাকিদের জন্য এই কুরআনুল কারীমটা সঠিক সমাধানের পথ। আমার বন্ধুগণেরা, হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বলেন, মুত্তাকি তারাই যারা হারাম কাজ এবং অন্যায় কাজ থেকে বিরতি থাকবে, এরপর ফরজ কাজ সমূহগুলো কি করবে, আপনার পালন করবে, এরাই হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি চেয়ে দেখেন, পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখেন, নজর করে দেখেন, কতগুলো হারাম কাজ এই দুনিয়াতে আজকে হচ্ছে। আমার বন্ধুগণেরা, দৃষ্টান্তমূলক একটা কথা বলি, হারাম কাজ কোনগুলো, এইগুলো আপনাকে অবশ্যই চিনতে হবে। হারাম কাজ হচ্ছে কোনগুলো? আপনি মদ খাচ্ছেন, এটা একটা হারাম কাজ। এরপর আপনি অন্যায়ভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে আপনি না মানার কারণে এটা একটা বিরাট অন্যায় কাজ করছেন। এরপর মানুষকে আপনি খাদ্য ভেজাল দিয়ে আপনি মানুষকে খাবার খিলাচ্ছেন। এই সমস্ত কাজগুলো হচ্ছে অন্যায়মূলক কাজ। এরপর হারাম কাজ হচ্ছে আপনি মানুষের সাথে অন্যায়ভাবে একে অপরে দুইজনে মিলে খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। এই সমস্ত কাজগুলোই হচ্ছে হারাম কাজ। এইগুলো কাজ হচ্ছে শরীয়তের দৃষ্টিতে সব চাইতে নিকৃষ্ট কাজ। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণেরা আমার, এরপর ফরজ কাজগুলো কি? ফরজ কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে করিয়ে নাই। ও বন্ধুগণেরা, ফরজ কাজ হচ্ছে আপনি মানুষের সাথে লেনদেন করবেন, আচার আচরণ ঠিক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যেই সমস্ত ফরজ কাজগুলো, রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, এটা আপনার জন্য আপনার ফরজ কাজ। ও আমার বন্ধুগণেরা, শুধু তাই নয়, এরপর আপনার জন্য 5 ওয়াক্ত সালাত, এটাও একটা ফরজ কাজ। এই কাজগুলো যদি আপনি করেন, এই কাজের যদি এই কাজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে কিন্তু আপনার জীবনটা ধন্য, নচেত আপনার জীবনটা বেকার, নচেত আপনার জীবনটা খারাপ। কথা বলেন ঠিক কি না?
ও আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখিব ধরে মোরা রসুলের সম্মান। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখিব ধরে মোরা রসুলের সম্মান। দাও শক্তি দাও খোদা, সেই শক্তি দাও। আবু বকর উমর উসমান আলীর শক্তি দাও। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখিব ধরে মোরা রসুলের সম্মান। দাও শক্তি দাও খোদা, সেই শক্তি দাও। আবু বকর উমর উসমান আলীর শক্তি দাও। কুফরির বিরুদ্ধে মোরা লড়িব ইসলামী আইনে, দেশ গরিব। কুফরির বিরুদ্ধে মোরা লড়িব ইসলামী আইনে, দেশ গরিব। যদি মৃত্যু দাও খোদা, সেই মৃত্যু দাও। আবু বকর উমর উসমান আলীর মৃত্যু দাও। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুগণেরা আমার, তাহলে আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে, যেই মুত্তাকির কথা মহান রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন মুত্তাকি কারা, ইমানদার কারা, মুমিন কারা। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দারে, ও বান্দা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত আমার বন্ধুগণেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে চমৎকার আলোচনা পেশ করলেন। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন কত সুন্দর করে আমার কুরআনুল কারীমে আমি আলোচনা তুলে ধরলাম। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন তারা কি করবে, ইজা যখন যুকিরাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত তখন কম্পিত হয়ে যায়, থরথর করে কেঁপে ওঠে, কুলুবুহুম তাদের অন্তরটা। শুধু তাই নয়, শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নাই। এরপর মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন আমার কুরআনুল কারীমে ঘোষণা করে দিলাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়াইজা আর যখন তুলিয়াত তেলাওয়াত করা হয়, আলাইহিম তাদের নিকট, আয়াতুহু আমি আল্লাহ আমার আয়াত সমূহগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যখন আমি আল্লাহ আমার কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, এরপর আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানাও, তখন তাদের ঈমানটা এমনিতেই বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণেরা, শুধু তাই নয়, এরপর মহান আল্লাহ রব্বুল আলামিন
তার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করলেন, ও বান্দা তোমরা শোনো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন তারা প্রত্যেকেই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে তারা ভরসা করে, বলেন সুবহানাল্লাহ। ও ভোলামারীর মুসলমান ভাইরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিনের যদি জিকির করাতে আমাদের কলবের মধ্যে যদি ভয় তৈরি হয়ে যায়, ও আমার বন্ধুগণেরা তোমরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করাতে যদি আমাদের যদি ঈমান বেড়ে যায়, ও আমার বন্ধুগণেরা তোমরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন পড়াতে যদি আমাদের তাওয়াক্কুল হয়, আল্লাহর প্রতি ভরসা স্থাপন হয়, তাহলে আগামীতে এই কুরআনুল কারীমকে পার্লামেন্টে কারা কারা নিয়ে যেতে চান, দুহাত তুমি আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণেরা, সম্মানিত আমার বন্ধুগণেরা, আমি আপনি যদি আপনার যদি কোরআন তেলাওয়াত করাতে যদি আপনার শরীর যদি শিহরিয়া উঠে, এরপর কম্পন সৃষ্টি হয়, এরপর মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যদি আপনার তাওয়াক্কুল হয়, ভরসা হয়, তাহলে অবশ্যই আপনাকে এই কুরআনুল কারীম দিয়ে সংসদ পরিচালনা করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। এই কুরআনুল কারীম দিয়ে যদি আপনি সংসদ পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে শান্তি দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একজন হাজী সাহেব, আলহাজ সাহেব আমার সাথে গল্প করছেন, মনে হয় সেটা দেবীনগরে মাহফিলে গিয়েছিলাম। সেই জায়গাতে আমি মাহফিলে গিয়েছিলাম, পরক্ষণে একজন মুরব্বী আসলেন, আসার পর আমার সাথে কথা বলতে লাগলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে উনি বলেই ফেললেন যে আমাদের বাংলাদেশগুলো সৌদিতে যে খাবারটা নষ্ট হয়, সৌদিতে যে খাবারটা আপনার বেকার নষ্ট হয়ে যায়, এই খাবারগুলোতে আমাদের মতো বাংলাদেশগুলো 2-4টা চলবে। বলেন, কথা বলেন ঠিক কি না? তো এরপর উনি বললেন, আমি উনাকে বললাম কেন? তো উনি বললেন যে সেখানে কোরআনের শাসন, কোরআনের রাজ কায়েম আছে, এই জন্য তাদের দেশটা বরকতময়, বরকতে পূর্ণ হয়ে আছে। আমার বন্ধুগণেরা, এরপর তিনি আর একটু আলোচনা করলেন কি, যে হুজুর সাহেব সেখানে আমি গেলাম, এরপর আমি উজু করলাম, ফরজ আমি সালাতের জন্য উজু করলাম, যা হোক আমার এই ঘড়িটা সেখানে আমি রেখে সলাতে চলে গেলাম। সলাতে এবার গিয়ে দাঁড়িয়ে গেলাম, এরপর যা হোক আমার হাতে ঘড়ি নেই। তো নামাজ শেষ করে ফেললাম। এরপর নামাজ শেষ করে আমি যেই জায়গাতে, যেই মুরাতে বসে আমি উজু করেছি, পবিত্রতা অর্জন করেছি, সেই জায়গাতে গিয়েও দেখি আমার এই ঘড়িটা ওখানেই রয়েছে, কেউ নাই। প্রিয় বন্ধুগণেরা আমার, আমি আপনি যদি কুরআনুল কারীমকে ভালোবেসে, কুরআনুল কারীমকে এই বক্ষে স্থান দিয়ে কুরআনুল কারীমের আপনি পার্লামেন্ট তৈরি করেন, কুরআনুল কারীম দিয়ে যদি আপনি আপনার দেশটাকে পরিচালনা করেন, যেই সরকার বাহাদুর আসুক না কেন, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে কি, আল্লাহর কোরআন দিয়ে আমরা দেশ চালাবো। তবে আমাদের প্রত্যেকের জন্য শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণেরা, আজকে কোরআনের শাসন নাই, কোরআনের বিচার নাই, কোরআনের বিশ্লেষণ নাই, যার কারণে পুরো দেশটা শুধু টালমাটাল। পুরো দেশটার মধ্যেই শুধু চলছে
কি অবস্থা বলেন তো দেখি। চলছে শুধু কিভাবে কাকে মারা যায়, কিভাবে কাকে অন্যায়ভাবে ফাঁসানো যায়, এই সিস্টেমেই আমরা চলতেছি। আসুন ভাইরা আমার, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করি, যেই কোরআনুল কারিমের মধ্যে কোনো প্রকার ভুল নেই, যেই কোরআনুল কারিমের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। এই কোরআনুল কারিম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হচ্ছে আমি আল্লাহ, আমার গ্রন্থ। আর এই আমার গ্রন্থ যদি তোমরা তোমাদের বাস্তব জীবনে মেনে নিতে পারো, তাহলে তোমাদের জীবনটা সাকসেসফুল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে শুধু এতটুকু বলেন নাই, মহান আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, আমি রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটাতে এত সুন্দর আলোচনা করেছি। আল্লাহ বলেন, বান্দা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ কত সুন্দর করে এই কুরআনুল কারীমে আলোচনা পেশ করলাম। আল্লাহ বলেন, বান্দা শোনো, আল্লাযীনা যারা ইউকিমুনাস সালাতা, সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, শুধু সালাত প্রতিষ্ঠিত করলে হবে না, আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে যেই মালামালগুলো দান করেছি, আমি যে তোমাদেরকে অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইয়া দিয়েছি, এই সমস্ত ব্যাংক ব্যালেন্সগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাহে তোমাদেরকে খরচ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণেরা, ফরজ কাজগুলো আপনাকে আমাকে সম্পাদন করতে হবে। এই যে সালাতের কথা বলা হলো, এই সালাতটা যদি আপনি প্রতিষ্ঠিত করতে যান, প্রথমত আপনাকে কি করতে হবে ভাই বলেন দেখি? প্রথমত আপনাকে আপনার শরীরটা পাক পবিত্র রাখার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ভোরে, খুব ভোরে ঠান্ডা আবহাওয়া, এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আর তিনি চতুর্দিকে লক্ষ্য করছেন। এরপর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি গাছের দিকে লক্ষ্য করলেন। আমার বন্ধুগণেরা, ওই গাছের দিকে লক্ষ্য করলেন, আর গাছ থেকে পাতাগুলো আল্লাহর জমিনে ঝরঝর করে একটি একটি করে নিক্ষেপ হচ্ছে, পড়ছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণেরা, আমার বাবাজিরা, রব্বুল আলামিনের হুকুমই তো এই গাছের পাতাগুলো পড়তেছেন। এরপর বিশ্ব নবী একটু গাছের নিকটে চলে গেলেন, গাছের তলায় আশ্রয় নিলেন, এরপর ওপরের দিকে একটি হাত বাড়াইয়া দিলেন, এরপর একটি ঠাল ধরলেন। ঠালটা ধরা মাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছটি থেকে পাতাগুলো আরো বেগবান গতিতে আল্লাহর জমিনে পড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, ও আমার মা ও বোনেরা, একটু আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এরপর আল্লাহর নবীজি হযরত আবু যার গিফারিকে ডাক দিলেন, আবু যার গিফারি রে, ও আবু যার গিফারি তোমরা সরো। আল্লাহর নবী এইভাবে আবু যার গিফারিকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি বলছেন একটু বলুন, আপনি আমাকে বলুন, কি বলছেন বলুন।
আবু যার গেফারি যখন রসুলের নিকটে আসলেন, আবু যার গেফারিকে বললেন, ও আবু যার গেফারি, ওই গাছটির দিকে লক্ষ্য করে দেখো, গাছটা থেকে পাতাগুলো আল্লাহর জমিনে কি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। আল্লাহর নবীজি বললেন, ও আবু যার গেফারি তুমি শোনো, শোনো আবু যার গেফারি শোনো, আমি তোমাকে এই জন্য ডাকলাম, আমি তোমাকে এই জন্য এই দৃশ্যটা দেখালাম, যখন এখানে কুরআনুল কারীমে আকিমুস সালাত, সালাত পড়ার জন্য বলা হয়েছে, সালাত প্রতিষ্ঠিত করার জন্য বলা হয়েছে, ও আমার বন্ধুগণেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর নবীজি হযরত আবু যার গিফারিকে বুঝাতে চাইলেন, সালাত যদি পড়তে হয় তাহলে পবিত্রতা অর্জন করতে হয়। যেই ব্যক্তি কি করবে, উজু করে, উজু করার পর 5 ওয়াক্ত সালাতে হাজিরা দেয়, 5 ওয়াক্ত সালাত পরে, ও আবু যার গিফারি শোনো, তাহলে দেখো দেখো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ পড়ে, উজু করে, এই উজু করার জন্য তার জীবনে যতগুলো পাপ রয়েছে রে আবু যার গিফারি, তার জীবনের সমস্ত পাপ রাশিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উজু করার পানি দিয়ে তার সমস্ত পাপগুলো ঝরঝর করে উজুর পানি দ্বারা বেরিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণেরা আমার, এই গাছের পাতার দিকে লক্ষ্য করেছো তুমি, এই গাছের পাতাগুলো যেমনি ভাবে এই জমিনে ঝরঝর ঝরঝর করে পড়তেছে, ও আবু যার গিফারি, যেই মুসলমান, যেই ঈমানদার, যেই মুমিন ব্যক্তি হবে, এই মুমিন ব্যক্তি যখন উজু করার জন্য উজুখানায় চলে যাবে, যখন হাতে পানি দিবেন, এরপর আপনার নাকে পানি দিবেন, এরপর মুখে পানি দিবেন, হাত দ্বারা যতগুলো গুনাহ করেছে সব ওই উজুর পানি দিয়ে সমস্ত গুনাহ খাতাগুলো পড়তেই থাকবে। এরপর মুখ দ্বারা যতগুলো গুনাহ করেছে মুখের কুলির দ্বারা আপনার সমস্ত গুনাহগুলো পড়তে থাকবে। ও আবু যার গিফারি, এটাই হচ্ছে আপনার ওই গাছের পাতার সাথে এটাই উদাহরণ, এক্সাম্পল হিসাবে ব্যবহার করেছি। সম্মানিত আমার বন্ধুগণেরা, আজকে আমরা সালাত আদায় করি না, আজকে আমরা সালাত পড়ি না। হুজুর সাহেব বলেছেন যে আমরা চায়ের আড্ডায় বসে থাকি, এরপর আমরা চা খাই, গল্প গুজব করি, গল্পতে অনেক অনেক সময় ব্যয় করে দিই, অথচ আমরা কেউ এই সালাতের কথা একবার আমরা কেউ মনে করি না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, এইভাবে যখন আপনার উঁচু গলায়, উঁচু আওয়াজে মুয়াজ্জিন সাহেব মিনার থেকে ডাক দেয়, তখন আপনাকে ওই সমস্ত চা, বিড়ি, সিগারেট যা আছে, গল্প গুজব যা আছে, সব কিছু পরিহার করে আপনাকে সালাতের জন্য মসজিদমুখী হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার বন্ধুগণেরা, এরপর আল্লাহর নবী বলেন, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে, সালাতের বিকল্প কিছু নয়। আপনি যদি জান্নাতটা নিতে চান, জান্নাতটা যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু সালাত লাগবে। সালাত ছাড়া আপনার জান্নাত আপনি কেড়ে নিতে পারবেন না। প্রিয় বন্ধুগণেরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কি করবে, সালাত 5 ওয়াক্ত সালাত আপনারা টাইম টু টাইম 5 ওয়াক্ত সালাত আপনি প্রতিনিয়ত পড়বেন, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতি, সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণেরা, আজকে আমরা এই যে আমাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, আমাদেরকে যে মাল দিয়েছে, এই মালটা আমরা কোন জায়গাতে খরচ করব এটাও আমরা জানি না।
আজকে আমাদেরকে আল্লাহ যে কোটিপতি বানাই দিয়েছে, হিরো থেকে আপনার জিরো করতে সময় লাগবে না, এরপর জিরো থেকে উপরে উঠাতে আপনাকে আল্লাহর সময় বেশি দিন লাগবে না। আপনাকে জিরো করার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন, এরপর আপনাকে হিরো করার মালিক হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সম্মানিত আমার বন্ধুগণেরা, একটু কথা বলি আপনাদেরকে। বিশ্বনবীর হাদিস থেকে আমি বলতেছি, তারিক বিন আবু সিহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গাতে দান করতে হবে আর কোন জায়গাতে আপনি দান করবেন না, এটাও কথা আল্লাহর নবীজি বলেন। এখানে যেহেতু বলা হয়েছে ইনফিকুন, এই ইনফিকুনের জন্য আমি এই কথাটা নিয়ে আসছি, এই হাদিসটি নিয়ে আসছি। তারিক বিন আবু সিহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা আপনাদের বাম পাশে একটা রাস্তা গেছে, বলেন কথা বলেন ঠিক কিনা? এই বাম পাশের রাস্তা কিছু হিন্দু সম্প্রদায়, কিছু হিন্দু যুবক ভাইরা এক রাস্তার মাথাতে দাঁড়িয়ে গিয়েছে ওই পাশে। এরপর কিছু হিন্দু যুবক ভাইরা রাস্তার এই পাশে দাঁড়িয়ে গেছে। আমার বন্ধুগণেরা, প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে মুসলমানের সন্তান দুইজন হাঁটাহাঁটি করতেন, চলাচল করতেন। একদিন হঠাৎ করে আপনার হিন্দু সম্প্রদায় ভাইরা আমার ধরে ফেললো একজন মুসলমানকে ধরে ফেলানোর সঙ্গে সঙ্গে বলতেছে, ও মুসলমান, তোমাকেই বলতেছি, তুমি শোনো, আমাদের আজকে পূজা মণ্ডপ শুরু হয়ে গেছে। আমাদের মেলা, বিশাল বড় মেলার প্যান্ডেল সাজানো হয়েছে, আমাদের অনেক খরচ হয়েছে। অতএব তুমি মুসলমানের সন্তান, তোমাকে আজকে আমাদের এই পূজা মণ্ডপে কি করতে হবে? এই পূজা মণ্ডপে আপনাকে অংশগ্রহণ করতে হবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে। মুসলমানের ঈমান কি, মুসলমানের জজবা কি? এই মুসলমান বলতেছে, না, আমার কাছে কোনো অর্থ নেই, আমার কাছে কোনো পয়সা নেই, আমার কাছে কোনো টাকা নাই, আমি কেমনে আপনাদের পূজাকে সহযোগিতা করব? আপনাদের পূজাকে আমি কেন টাকা দিব? কিসের জন্য দেব? আমার যদি জীবনটা চলে যায় তবুও স্বীকার, আপনাদের আমি মেলায় 1 টাকাও দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, এরপর মুসলমান অনেক চেষ্টা করলো, সেই মুসলমান যখন দিলই না, মুসলমানকে এবার হিন্দু যুবক সম্প্রদায়ের ভাইরা এমনভাবে প্রহার করলো, তাকে প্রহার করার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে খতম করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ঘোষণা করলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। আপনার দান না করার কারণে, খারাপ জায়গাতে দান না করার কারণে সেই ব্যক্তি জান্নাতে চলে গেলেন। বিশ্বনবী এইভাবে বললেন। এরপর আপনার আরেকজন, এই পাশের মুসলমানেরা, এবার হিন্দু যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন। এরপরে এই দিক থেকে আরেকটা মুসলমানের সন্তান রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনাকে ধরে ফেললেন। ভাইজান, এতদিন আপনাদেরকে কিছু বলি নাই, আজকে আমাদের গির্জা, আজকে আমাদের অনুষ্ঠান চলছে, আমরা আজকে অনেক টাকার প্যান্ডেল করেছি, আমাদের পূজা মণ্ডপে আপনাদেরকে কিছু সহযোগিতা করতে হবে। এরপর ওই ব্যক্তি বললেন, আমার কাছে কোনো অর্থ নেই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কিছুই নাই, আমি কিছুই আপনাদেরকে দিতে পারবো না, কিছুই দান করতে পারবো না, অতএব আমি আর আপনাদেরকে সহযোগিতা করতে পারছি না। প্রিয় বন্ধুগণেরা আমার, এরপর সেই ব্যক্তিকে ভয় দেখানো হলো, এরপর সেই ব্যক্তিকে বলা হলো, তুমি যদি কিছু না দান করো, তুমি যদি কোনো টাকা পয়সা না দান করো,
তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে ওই মুসলমানের মতো করে দেব। এরপরে সেই ব্যক্তির সামনে দিয়ে একটি মাছি অথবা প্রজাপতি উড়াল মেরে যাচ্ছিলেন। এরপর মুসলমানের সন্তান খপ করে সেই প্রজাপতিটাকে ধরে ফেলে এরপর ওই যুবকেরাকে খুশি রাখার জন্য, হিন্দুদেরকে খুশি রাখার জন্য ওই ব্যক্তি বললেন, আপনাদের পুজো মণ্ডপের জন্য আমি এই ফড়িং অথবা প্রজাপতিটাকে উৎসর্গ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদখালান নারা, সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল, সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ।